গোবর সার অনেকেই ব্যবহার করে, কিন্তু কী ধরনের গোবর সার ব্যবহার করতে হয় অনেকেই জানে না। অনেকে গুটে ব্যবহার করে, কাঁচা গোবর ব্যবহার করে। তো আজ আমি তোমাদের দেখাবো কী ধরনের গোবর সার ব্যবহার করবে। এই দেখো, আমার হাতে দেখতে পাচ্ছ গোবর সার পুরো কালচে হয়ে গেছে, ভার্মি কম্পোস্টের মতো দেখতে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের গোবর সারই ব্যবহার করবে যেগুলো ভার্মি কম্পোস্টের মতো দেখতে হয়ে যায়। তো চলুন আজ আমি গোবর সারের সম্পূর্ণ প্রস্তুতি এবং কিভাবে মিডিয়া তৈরি করে গোবর সার দিয়ে সেটা তোমাদের দেখাবো। এই যে গোবর সারটা ঠিক এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। একদম ঝুরঝুরে তৈরি করতে হবে মাটির মতো। আর ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে, প্লাস্টিক বা কোনো পচনশীল যেগুলো না, সেই দ্রব্যগুলো। ঠিক আছে, পুরো আমি ঝুরঝুর করে নিচ্ছি এরকম। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, দেখো এই যে ভার্মি কম্পোস্ট। পুরো ভার্মি কম্পোস্টটা মিশিয়ে দিচ্ছি, দেখো। এর সঙ্গে মিশাবো এই দেখো নিম খোল। এটা ওটা হাড়ের গুঁড়ো দিয়েছি ছড়িয়ে। এটা শিংকুচি, আর মিশাবো সাপ। এটা ফাঙ্গাস যাতে আক্রমণ না হয় তার জন্য। আর মিশাবো জিঙ্ক সালফেট, নুনাটা কেটে দেওয়ার জন্য। একসাথে মেশাবো। এই যে দেখো পুরো ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়ে গেছে। গোবর সার এবং যে উপাদানগুলি নেওয়া হবে সেই উপাদানগুলি এত সুন্দরভাবে মেশাতে হবে যেন দেখে মনে হয় এরা বন্ধুত্বসুলভ আচরণে জড়িয়ে রয়েছে, কেউ কারো থেকে আলাদা নয়। এবং প্রচণ্ড ঝুরঝুরে হতে হবে মাটিটা, কাদালো হলে কিন্তু হবে না। একদম সুন্দর শুকনোভাবে করতে হবে। তারপরে যে পাত্রে আপনি মিডিয়াটি দেবেন সেই পাত্রটা নেবেন, তার নিচে দিয়ে দেবেন কিছু শুকনো পাতা। তারপরে দেবেন রান্না করে যে সবজির খোসা, সেগুলো একটু শুকিয়ে নেবেন, তাহলে ভালো হয়, ছত্রাক জন্মায় না। তারপর ওই শুকনো পাতাগুলো উপরে ওই যে কিচেন যে ওয়েস্টগুলো শুকনো সেইগুলো দিয়ে দেবেন। তারপরে এই মিডিয়াটা ভরাট করে দেবেন। এই মিডিয়া দিয়ে সুন্দর করে ভরাট করে তারপর আপনি যা লাগান, গাছ বীজ যা কিছু। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ গাছ নেচার গার্ডেনের সঙ্গে যুক্ত থাকবেন। আজ আসি, কেমন, টাটা।